গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সূর্যোদয় দিয়ে আজকের দিনটা শুরু করছি। প্রথমেই সকালে চলে আসছি। সকালে সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এত সুন্দর হাওয়াতেই তো বসে মেডিটেশন করা যায় বলো। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সেলফ কনফিডেন্স। আর দেখো কত ফুল ফুটে আছে গাছে। এত সুন্দর একটা সকাল দিয়ে যদি তুমি দিনটা শুরু করতে পারো তাহলে তোমার পুরো দিনটাই তো অনেক এনার্জেটিক যাবে। তো সেলফ কনফিডেন্স আমাদের সবার দরকার, আর আমার গৃহ রাজকন্যাদের তো আরও বেশি দরকার। তো প্রথমেই সেলফ কনফিডেন্সের প্রথম ধাপ হচ্ছে ইতিবাচক চিন্তা করা। নেতিবাচক চিন্তাটাকেও তুমি ইতিবাচকভাবেই নিতে পারো। একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলে এতে কি হবে, আমাদের ভেতরের নেগেটিভিটিটা অনেকটা অংশে কমে যাবে। 2 নাম্বার টিপস, অন্যের কথায় তুমি মাথা ঘামাবে না। অন্যে বলছে তুমি এই কাজটা করতে পারবে না, অন্যে বলছে তুমি ভালো না। তুমি ভালো খারাপ সেটা তুমি নিজে জানো, সেটা অন্যকে তোমার বুঝাতে হবে না। সেটা তুমি নিজেই জানো তুমি কতটা ভালো কতটা খারাপ, অন্যকে তোমার বোঝাতে হবে না। তাই সেটা নিয়ে কোনো মাথা ঘামানো যাবে না। তো দেখো আমি সুন্দর মেডিটেশন করার জন্য বসে পড়লাম। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই সকালে ছাদে বসে মেডিটেশনটা করলে প্রকৃতির একদম শুদ্ধ বাতাসটা মনে হচ্ছে টেনে সব শরীরের ভিতরে নিয়ে নিচ্ছি। 3 নাম্বার টিপস, নিজের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রাখো। আমি এই কাজটা করতে পারবো, আমি আমার জীবনে এগিয়ে যেতে পারবো, আর আমি অনেক উপরে যেতে পারবো, বা আমি আমার সংসারটাকে সব সময় গুছিয়ে সুন্দর করে রাখতে পারবো। তো সাথে করে ডিটক্স ওয়াটারটা নিয়ে এসেছিলাম, তো সেটা থেকে একটু খেয়ে নিলাম। আর এটার নতুন বটল, আমার তো বোতল কালেক্ট করতে খুব ভালো লাগে, তো এই বোতলটা আমার স্পেশালি খুব পছন্দের। তো একটু ডিটক্স ওয়াটারটা তো জানোই, এই গরমে ডিটক্স ওয়াটারটা কতটা ইম্পর্ট্যান্ট। এটা আমাদের হেলথের খুব ভালো কাজ করে। চাইলে কিন্তু তোমরাও ডিটক্স ওয়াটার খেতে পারো। তো আমি কয়েকটা যোগা পোজ দিয়ে নিচ্ছি। 4 নাম্বার টিপস, কোনো কিছু যদি জানা না থাকে তোমার, তাহলে তুমি জেনে নাও। ধরো অনেক কিছু কিন্তু ছোটরা আমাদের থেকে ভালো জানে, সে জিনিসটা তুমি জানো না, সেটা তুমি ছোটদের কাছ থেকে শিখে নাও। কোনো লজ্জার ব্যাপার নেই, কোনো লজ্জা নেই, কোনো এখানে কি বলে ভীতি নেই একদম, বা আমি কেমন দেখা যায় ছোটদের কাছ থেকে শিখবো, এটা ভুল। তারপর আমি একটু 10 মিনিট বেশ জোরে জোরে হাঁটাহাঁটি করব। আজকে আর কোনো এক্সারসাইজ করব না, জাস্ট হাঁটবো। আর এরকম হাওয়াতে একটু গান ছেড়ে নিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে খালি পায়ে। তো কোনো লজ্জা পাবে না, বড়দের কাছ থেকেও তুমি শিখে নিতে পারো নির্দ্বিধায় নির্ভয়ে। সব সময় এই কাজটা করবে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। 5 নাম্বার টিপস, মাঝে মাঝে না নিজেকে গিফট করো, যে হ্যাঁ আমি এই কাজটা করতে পেরেছি বা পারি, এর জন্য আমি নিজেকে একটা চকলেট গিফট করলাম। এর জন্য আমি নিজেকে একটু একটা গান শোনানো অফার করলাম, যেটা হচ্ছে তুমি মোবাইলে রেকর্ড করে নিজেকেই নিজে শোনাচ্ছ, বা তুমি একটু নিজেকে ট্রিট দিলে, বা তুমি নিজে একটু কোথাও ঘুরতে গেলে। এই যে সাংসারিক কাজগুলোর মধ্যে দিয়ে এভাবে যদি তুমি নিজেকে একটু আলাদা করে নিজেকে ট্রিট দাও, তাহলে কিন্তু তোমার বেশ ভালো, তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তো আমি ছাদে থেকে চলে আসলাম নিচে। এখন নিচে এসে আমি আমার বিছানাগুলো, মানে আমি আমার ভাইয়ের বিছানাগুলো একটু ঝেড়ে মানে গুছিয়ে নিচ্ছি। এতে আমার মায়ের খুব কাজের একটু হেল্প হবে আর কি। গরমে তারও কাজ করতে বেশ কষ্ট হয়ে যায়, তাই যতটুকু পারি পড়াশোনার ফাঁকে একটু হেল্প করি। তারপর দেখো এই যে আমাদের অ্যাকোরিয়ামের এই মাছ 3টার আমি নাম দিয়েছি। এটার নাম হচ্ছে কমলা সুন্দরী, আর ওইটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড,
আর আরেকটা, এটার নাম হচ্ছে শেরু। ও খুব দুষ্টু। এখন ওদের খাবার দিব, খাওয়ার জন্য ওরা কেমন করছে দেখছো, সকাল না হতে ওরা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়। তো একটু খাবার দিলেই দেখো ওরা কেমনটা করে। আমার 6 নাম্বার টিপস, মানুষ কি ভাববে, মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো, তোমার কাজ নিয়ে কি ভাবলো, সেটাকে পাত্তা দিও না। সেটাকে পাত্তা না দিয়ে তুমি তোমার কাজ, তোমার দায়িত্ব পালন করে যাও। এতে দেখবে যে না, ও তো আমার কথায় কোনো পাত্তা দিচ্ছে না, ও তো আমাদের কথায় কোনো কানেই নিচ্ছে না, ওর সম্বন্ধে বলে আর লাভ কী। হ্যাঁ, তাই মানুষ কি বলবে, মানুষ কি ভাবছে তোমার সম্বন্ধে, এসবে কোনো পাত্তা না দিয়ে তুমি তোমার কাজ, সংসারের যে সবার প্রতি তোমার একটা দায়িত্ব, সেটা সুন্দরভাবে পালন করে যাও। তো আমার কমলা সুন্দরীর নাচ দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। তারপর আমি পড়তে বসে গেলাম। আমার শেষ টিপস খুব ইম্পর্ট্যান্ট, কাছের মানুষের কাছে থেকে হেল্প নাও। যারা তোমার খুব কাছের মানুষ আছে তাদেরকে বলো, মন খুলে একটু বলো যে দেখো, তুমি যদি আমাকে সাপোর্ট দাও আমার সেলফ কনফিডেন্সটা খুব বেড়ে যাবে এবং আমি আমার দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করতে পারবো। আমাকে এই বিষয়ে তুমি আমাকে হেল্প করো। হয় তোমার মা, বাবা, আমরা যারা গৃহ রাজকন্যারা আছি, আমাদের হাজব্যান্ডকেও কিন্তু এই কথাগুলো বলতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের অনেকটাই হেল্প করবে। তা আশা করি এই টিপসগুলো তোমাদের খুব হেল্পফুল লাগবে আর তোমাদের খুব কাজেও আসবে। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর সব সময় হাসি খুশি থাকবে আর আনন্দে থাকবে। আনন্দে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।